আসসালামু আলাইকুম। দীর্ঘদিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে, কারণ দীর্ঘদিন পর্যন্ত আপনাদের থেকে আমি একটু দূরে ছিলাম। দূরে থাকার কারণটা ছিল যে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে দুই ছেলের পরে মেয়ে সন্তানের বাবা হয়েছি। দোয়া করবেন। আর সকালে ফজরের নামাজ পড়ে বসেছিলাম, এমন মুহূর্তে একটা ফোন যে মামা অসুস্থ। ওনাকে নিয়ে বের হয়েছিলাম, বের হয়ে ডাক্তার দেখাইলাম, ডাক্তার দেখাইয়া রেখে বাসার দিকে যাইতেছি। এখন আপনাদেরকে একটু কৃষকের ভালোবাসা দেখাচ্ছি। দেখেন কত সুন্দর শিম গাছ আমার পিছনেই, এই যে দেখতে পাচ্ছেন শিমগুলো, অনেক সুন্দর সুন্দর শিম হয়েছে, অনেক শিম। এর পাশেই আছে সম্ভবত পাতাকপি, বাঁধাকপিও বলতে পারেন, যেটাকে বইয়ের ভাষায় বাঁধাকপি বলে। সেই বাঁধাকপি কৃষক অনেক কষ্ট করে আমাদের জন্যই বাঁধাকপিগুলো বনে থাকেন। তারা মাথার ঘাম পায়ে ফেলে, দেখুন সকালবেলা উঠে আমরা শীতে এখনই করতে পারতেছি না, আর সেখানে তারা অলরেডিও যে মনে হয় দেখাচ্ছে যে নেমে গিয়েছে কাজের জন্য। একেবারে খুব গ্রাম্য পরিবেশ, অত্যন্ত সুন্দর একটা পরিবেশ। আর সবচেয়ে বড় কথা হলো ফেসবুকটা এমন একটা জায়গা যেখানে আমরা প্রত্যেকের প্রত্যেকেই সহযোগিতা করব। এটাই হলো মূল লক্ষ্য এবং উদ্দেশ্য থাকা চাই। আমরা যদি একে অপরকে সহযোগিতা না করি, একে অপরের সাথে না থাকি, একে অপরের সাথে যদি সহযোগী না হই, তাহলে আমরা কেউ কিন্তু ফেসবুকে আগাইতে পারবো না। কারো পক্ষে ফেসবুকে আগানো সম্ভব না, কারণ ফেসবুক মামা এমন একটা জিনিস নির্ধারণ করেছে যে একজন আরেকজনের সহযোগী হতে হবে, একজন আরেকজনের ভিডিও দেখতে হবে, ভিডিও রিলেটেড একটা কমেন্টস করতে হবে। এটার দ্বারা এঙ্গেজমেন্ট বাড়বে, রিচ বাড়বে, আর এর মাধ্যমেই আমরা একে অপরকে সহযোগিতা করতে পারবো। এর মাধ্যমেই আমরা প্রত্যেকের সহযোগী হতে পারবো। আর একটা সময় আমরা ইনশাআল্লাহ ফেসবুক থেকে সফলতা অর্জন করব এবং এখান থেকে কিছু আর্নিং করতে পারবো, যার দ্বারা অনেক অসহায়, অনেক গরিব, অনেক মানুষ উপকার লাভ করবে। এটাই ফেসবুক আমার একটা তা আমরা চাচ্ছি যে একে অপরকে আমরা সহযোগিতা করব, একে অপরের সঙ্গে থাকবো, একে অপরের সাথে থেকে সব সময় কাজ করব। দেখেন আমার এখান থেকে কোনো এক সময় একটা নদী ছিল এটা, আর নদীটা শুকিয়ে গিয়েছে, কারণ বাংলাদেশে তো বর্তমান নদীমাতৃক দেশ বলা চলে না, তারপরেও নদীমাতৃক দেশেই বলেন, সব শুকিয়ে গিয়েছে একেবারে। কারণ আমাদের দেশের সেই বিভিন্ন বাঁধের কারণে আমাদের সব এইগুলো বন্ধ হয়ে গিয়েছে, নদীগুলো নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে এখন আমরা সেই আগের মতন নদীর নাব্যতা নাই। এটা পদ্মার একটা শাখা নদী, দেখেন সব শুকিয়ে গিয়েছে, একেবারে গ্রাম্য, প্রত্যন্ত গ্রাম অঞ্চল। ভালো থাকবেন, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।